হ্যালো এভরিওয়ান। তো চলে এসেছি একটা কুকিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে। এখানে আলু পনিরের তরকারি করব আর সাইডে যে মশলাগুলো রেখেছি ওগুলো একটা পেস্ট করে নেব। তো ওখানে ছিল পোস্ত, সর্ষে, জিরে, আদা, কাঁচা লঙ্কা। তো ওই সব আমি পেস্ট করে নেব আর একটু কাজু বাদামও ছিল বন্ধুরা, টেস্টটা খুব দারুণ হয় এই তরকারিতে। তো দেখো এখানে আলুগুলো যেগুলো কেটে রেখেছি, এই কেটে রাখা আলুগুলো আমি লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি এক এক করে। তো এরপর আমি পনিরটাও ভেজে নেব এই তেলেতেই। তো এই ফ্রাই প্যানটার কালারই এরকম বন্ধুরা, ব্ল্যাক। তো তোমরা ভেবো না কি এটা আমি মাজি না। তো দেখো এখন এই পনিরটাকে সফট রাখার জন্য আমি বেশি ডিপ ফ্রাই করব না, হালকা সফট থাকবে। আর এটা আমি ফোড়নে দেব এই মশলাটা। এখানে ছিল একটা দালচিনি, একটা এলাচ, দুটো গোলমরিচ আর একটু তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর জিরে। তো আর এই যে মশলাটা যেটা রেখেছিলাম সাইডে, ওটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি আর কোনো মশলা অ্যাড করব না, শুধু দিব হলুদ, লবণ আর একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর কালারের জন্য চিনি অ্যাড করব। তো এটা 1 মিনিটের মতন আমি ভালো করে একটু ফুটিয়ে নিব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব ওই ভেজে রাখা আলুগুলো। আলুটাও ভালো করে এখানে সিদ্ধ হয়ে যাবে আর আমার মশলার থেকেও তেল চলে আসবে ছেড়ে। এই দেখো এটাকে একটু ভালো করে এখন কষিয়ে নেব, ওই প্রায় 1 মিনিটের মতনই কষিয়ে নেব। তো এটাকে কষানোর পরে এর মধ্যে আমি যেটা অ্যাড করব ওটা হলো এই যে শিমলা মির্চ, মানে ক্যাপসিকাম। তোমরা চাইলে এটা অ্যাড করতে পারো আর না চাইলে করতে পারো না। আমি তো খুব পছন্দ করি, সেজন্য আমি এটাকে অ্যাড করে নিলাম। আর ক্যাপসিকামকে বেশি এর মধ্যে ফ্রাই করতে হয় না, সেজন্য অল্প করেই আমি এটার মধ্যে দেব। ক্যাপসিকাম দিয়ে এপিট উপিট করে নিলাম 1 মিনিটের মতন। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। আর গরম জলটা দিয়ে আমি জাস্ট ফুটিয়ে নেব। তারপরে আমি অ্যাড করে দেব এটাতে পনিরটা। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, এর মধ্যে আর আমি কি কি অ্যাড করব। তো এই দেখো ফুটে উঠেছে। তো এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম পনির। তো পনিরটা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। তোমরা যে যেরকম ঝোল খাবে সেরকমই রাখবে। আমি তো বেশি খাবো না, সেজন্যে একটু মাখা মাখা টাইপের রেখেছি। তোমরা ঘি গরম মশলা অ্যাড করতে পারো। তো এটাই ছিল আমার লাস্ট লুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা।